সংরক্ষণ করি, হেফাজত করি। কাপড়টা আটোসাটো গুছাই নিয়ে পাগুলি আস্তে আস্তে ফেলে ফেলে আমি পার হই পথ, খুব সাবধানতার সাথে পার হই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, এটাই হলো তাকওয়া। তাকওয়া মানে হলো ওই ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, প্রত্যেকটা কদমে কদমে ভয় করবে যাকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহকে ভয় করে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা ইবাদত, বন্দেগী, মুআমিলাত সব আল্লাহকে ভয় করে করবে। অন্তরে যার ভয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত আমলগুলি কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এক উস্তাদ তার দুই ছাত্রকে বলতেছেন, ও আমার প্রিয় ছাত্র, শোনো, তোমরা দুইজন এই দুইটা কবুতর নিয়ে যাও, আর একটা অস্ত্র তোমাদের হাতে দিলাম। এমন একটা জায়গায় নিয়ে যে এই পাখিটা জবাই করবে, এই পাখিটার গলায় ছুরি চালাবে, যেই জায়গায় তোমাদের কেউ দেখবে না, এমন একটা জায়গায় নিয়ে যে তোমরা জবাই করবে। দুইজন ছাত্র চলে গেল। একজন ছাত্র একটা জঙ্গলের মধ্যে গিয়ে কবুতরটি জবাই করে উস্তাদের কাছে নিয়ে চলে আসলো। আর একটা ছাত্র জঙ্গলের মধ্যে গেল। যেই জবাই করতে যাবে তিনি চিন্তা করলেন, এখানে তো আমাকে কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহর নাম নিতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে সোরে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ওই ছাত্র এবার জঙ্গল থেকে বের হয়ে নদীর কিনারায় চলে গেল। দেখলো দুপুর বেলা কেউ নদীর মধ্যে নাই। জবাই করতে খেয়াল করলেন, জবাই করতে গিয়ে এখানে কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। যেখানে যাই কেউ আমাকে দেখে না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। জ্যান্ত কবুতরটার ছুরিটা নিয়ে উস্তাদের কাছে এসে বলতেছে, কান্না করে দিয়েছে, চোখের পানি ছেড়ে। উস্তাদ তখন দেখে এক ছাত্র কবুতরটা জবাই করে নিয়ে চলে এসেছে, আর এক ছাত্র জ্যান্ত কবুতর নিয়ে চলে এসেছেন। উস্তাদ সমস্ত ছাত্রদেরকে নিয়ে বসেছেন। এবার দুই ছাত্রকে জিজ্ঞাসা করতেছেন যে তুমি কিভাবে জবাই করেছো? বলে, উস্তাদ আপনি বলেছেন এমন জায়গায় নিয়ে যে কবুতরটা জবাই করবে যেখানে কেউ তোমাকে দেখবে না। আমি জঙ্গলের মধ্যে গিয়ে কবুতরটা জবাই করে নিয়ে চলে এসেছি, কেউ দেখে নাই। এবার উস্তাদ আর একটা ছাত্রকে বলল, কি ব্যাপার, তুমি কবুতরটা জবাই না করে চলে এসেছো, কারণটা কি? ছাত্র তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উস্তাদ আপনি বলেছেন এমন জায়গায় নিয়ে যে কবুতরটা জবাই করবে যেখানে কেউ তোমাকে দেখবে না। আমি জঙ্গলের মধ্যে গেলাম, যেই না জবাই করতে গেলাম কেউ আমাকে দেখলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখলো। আমি নদীর কিনারে গেলাম, দুনিয়ার কোনো মানুষ সেখানে নাই, জবাই করতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফরমান জারি করলেন, আগামী কাল থেকে দুধের মধ্যে আর কেউ পানি মিশাইতে পারবে না। গভীর রজনীতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বাড়িতে আনাচে কানাচে ঘোরাঘুরি করতেন। নাম শুনেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এমন দুর্ভাগ্য মুসলমান আছি যে অনেকে সাহাবীর নামটাও জানে না। আছে না নাই? এই কয়েকদিন আগে এক নেতা তাফসীরুল কোরআন মাহফিলের স্টেজে এসে আমাদের নবীর নাম তিনি বলতে পারে না। আপনারা ফেসবুকে দেখেছেন, ভাইরাল হয়ে গেছে, কথা ঠিক কিনা? বলতেছে আমাদের নবীর নাম কি, তিনি বলতে পারে না। এক পর্যায়ে বলতেছে মুসা আলাইহিস সালাম। বলে নাউজুবিল্লাহ, আমাদের নবীর নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, নবীর নাম পর্যন্ত জানে না, সাহাবীর নাম জানে না, এরকম মানুষ অনেক মুসলমান আছে না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দেখি সবাই এই যে পেছনে যে ভাইরা চলে এসেছেন আমার প্রধান আলোচকের সাথে, আপনারা সবাই দেখি কারা কারা যাদের দায়িত্ব নাই তারা সবাই ভিতরের দিকে চলে আসবেন। দুই হাত উঁচু করেন, সবাই দুই হাত উঁচু করেন। দেখি নাড়া দেন, একটু দেখি, সুন্দর দেখি, নাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই ভিতরে প্রবেশ করেন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন।
আমার আলোচনা আমি এখনই সমাপ্তির দিকে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, আমরা বলতেছিলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বাড়ির আনাচে কানাচে ঘুরতেছিলেন। এক মা তার কন্যাকে বলছেন, মা বোনেরা মনোযোগ দিয়ে